সবাইকে স্বাগত। আজকে তৈরি করা হবে ফেটুচিনি পাস্তা। পাস্তাটা একটু সমান এবং মোটা টাইপের হয়। পাস্তাগুলো ধীরে ধীরে কাটা হচ্ছে যেন সবগুলোর পরিমাপ সমান থাকে এবং সবগুলো যাতে একই রকম সাইজের হয়। এভাবে কাটা হলে পাস্তাগুলো খুব সমানভাবে সহজেই সিদ্ধ হবে। এখন সম্পূর্ণ রুটিটি সমান করে কাটতে থাকি পুরো রুটিটি। কাটা শেষ হলে সবগুলো আলাদা আলাদা করি যেন একটার সাথে আরেকটা জোড়া না লেগে যায়। এবার কি সুন্দর ঝুরঝুরেভাবে পাস্তাগুলো তৈরি হয়েছে, সাথে একটু আটাও ছিটিয়ে দিতে হবে। এবার ছোলা তৈরি করা হয়েছে এবং ছোলার জন্য পেঁয়াজ এবং ঝাল কাঁচামরিচ ভাজতে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে আরও মশলা, লবণ এগুলো যোগ করি, নাড়াচাড়া করে এবার পেঁয়াজ হয়ে গেলে এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিই। সেদ্ধ ছোলাগুলো ভালো করে ভাজার জন্য নাড়াচাড়া করি যতক্ষণ না ছোলাগুলো হয়ে যায়। পাস্তা তৈরি করার জন্য আবার ডিম নেওয়া হয়েছে কয়েকটি। এবার ডিমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না রান্না হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখা গেল ডিমগুলো রান্না প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ধীরে ধীরে এগুলো তৈরি করি। কড়াই কিছু তেল নেই, পেঁয়াজ নেই এবং সাথে কিছু নাড়াচাড়া করি। এবার আমাদের তৈরিকৃত আগের রুটির পাস্তাগুলো আবার কড়াই হাঁড়িতে সিদ্ধ করার জন্য দিই। কড়াই, পেঁয়াজ এবং হাঁড়ির মধ্যে আমাদের নিজ হাতে তৈরি হোমমেড পাস্তাগুলো ফেটুচিনি পাস্তা সিদ্ধ করতে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে পাস্তা এবং পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলোর সাথে নাড়াচাড়া করা হয়ে গেলে মশলা, রসুন, কাঁচামরিচ এগুলো যোগ করতে হবে। এবার আমাদের তৈরি কৃত ডিমগুলো যোগ করে ফেলি। আমাদের পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের পানিগুলো ছেঁকে পানিগুলো ফেলে দিয়ে পাস্তাগুলো আলাদা করা লাগবে। পাস্তাগুলো ছাঁকা হয়ে গেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ডিম এগুলোর সঙ্গে যোগ করা হলো পাস্তাগুলোকে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে না হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এবং রান্না করতে হবে। ফেটুচিনি পাস্তা তৈরির পর বেলের শরবত তৈরি করার জন্য বেলগুলোকে ভালোভাবে বাটিতে নেওয়া হলো। এবার বেলের মধ্যে পানি, চিনি, অন্যান্য প্রয়োজনীয় উপাদান পরিমাণ মতো যোগ করে ঠান্ডা, সুস্বাদু এবং খুবই মজাদার বেলের শরবত তৈরি করা হতো।